আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন। আজকে আমরা রান্না করব কচুরমুখী চিংড়ি মাছ দিয়ে ইয়ামি একটা তরকারি। চলেন আমরা রান্না করি। প্রথমে আমরা নিয়ে নিলাম কচুরমুখীগুলো। এখন এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এটা দিয়ে আমরা ভালো মতন আগে মাখায় নিব। সুন্দর মতন করে আমরা মাখায় নিলাম। এটা এখন কিছুক্ষণের জন্য রেখে দিব। এখন পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। সুন্দর মতন ধোয়া হয়ে গেছে। এখন আমরা একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। এখন দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমরা পেঁয়াজের সাথে ভেজে নেব। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি কষানোর জন্য। আমাদের কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি কচুরমুখী আর কয়েকটা কাঁচামরিচ। এখন ভালো মতন একটু নেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি সিদ্ধ হওয়ার জন্য। এখন সুন্দর মতন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তরকারিতে এখন বলক চলে আসছে। এখন আবার কিছুক্ষণের জন্য একটু নেড়ে দিব। এভাবে করে আমরা রান্না করব। আবার কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। আমাদের কচুরমুখীগুলো সিদ্ধ হয়ে গেছে। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আবার একটু কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। পুরোপুরি আমাদের কচুরমুখীর রান্না রেডি হয়ে গেছে, মাখা মাখা হয়ে গেছে। এখন দিয়ে দিব আমরা ভাজা জিরার গুঁড়া। জিরা গুঁড়া দেওয়াতে একটা এক্সট্রা ফ্লেভার অ্যাড করে। আমাদের রান্না হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার কচুরমুখী দিয়ে চিংড়ি মাছের তরকারি। আপনারাও বাসায় ট্রাই করবেন, আমাদেরকে জানাবেন কেমন লাগলো। আর আমাদেরকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ।